হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিয়াস ব্লগ। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। চলে এসেছি এটা নতুন ভিডিওর সঙ্গে। আর সন্ধে হয়ে গেছে, এখন বাজে মনে হয় সামথিং 6টা বাজে হয়তো। তো এখন রেডি হয়ে নিয়েছি, বেরোবো। আমাদের এখানে শ্মশানকালী মায়ের পুজো আছে, তো সেখানেই যাব আমি, মা আর চিঠি। আমরা তিনজনেই যাব ঠাকুর দেখতে, একটু মেলা ঘুরে তারপর চলে আসবো। দেখো বলতে বলতে চলে এসেছি। আর খুব সুন্দর সাজিয়েছিল মায়ের মন্দিরটা, ফুল দিয়ে দারুণ সাজিয়েছিল। তো পুজো টুজো দিয়ে ধূপবাতি জ্বেলে এবার আমরা একটু মেলাতে যাব। মেলায় একটু ঘুরেছি, অনেক অনেক কিছু কেনাকাটি করেছি। সেরকম কিছু খাইনি, জাস্ট একটু ফুচকা আর আইসক্রিম খেয়েছিলাম, আর মা তো কিছুই খায়নি। তো কেনাকাটাটা অনেক হয়ে গেছে আর কি, অনেক কিছু কিনেছি। আর আমার মেয়ে যাই দেখছে তাই তো হাত দেখাচ্ছে যে ওটা কিনবো সেটা কিনবো, ওকেও কিনে দিয়েছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। শেষ পর্যন্ত চিঠি আর কোলে থাকলো না, নেমে পড়লো মেলাতে। মেলাটা ফাঁকা ছিল, যেহেতু আমরা তাড়াতাড়ি গেছিলাম, তো ওই জন্য মেলাটা ফাঁকা ছিল। এবার ও দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে ও কি নেবে বলে। আর এখানে প্লাস্টিকের যে বাটিগুলো আছে না, প্লাস্টিকের কাপ আছে, ওই জিনিসগুলোকেও নিচ্ছে। আর দেখো বাড়িও চলে এসেছি, এসেই দেখাচ্ছে একটা ক্লিপ কিনেছি। মেলায় গেলে আমি ক্লিপ কিনবই। আর এই দেখো মেয়ের একটা পাখি কিনেছি, লাইট জ্বালানো পাখি। আর এখানে আমার একটা ব্যাগ, যেহেতু এই ব্যাগটা অনেক দিন হয়ে গেছে, অনেক দিন, প্রায় মনে হয় 5-6 বছর হয়ে গেছে। তো আমার একটা এরকম ব্যাগ খুব ইচ্ছে ছিল, ওই জন্য পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। তো তারপর নিয়েছি সংসারের টুকিটাকি কিছু জিনিস। এই যে 2 রকমের প্লেট নিয়েছি, এরকম মাঝখান দিয়ে আর কি বর্ডার আছে, আমার খুব পছন্দ হয়েছে বলে নিয়ে নিয়েছি। লোকজন এলে আর কি মিষ্টি ফিষ্টি দিতে পারবো। আমার তো ঘরে এরকম প্লেট নেই, কাঁচের বাটি আছে কিন্তু প্লেট নেই, আর কাঁসারের জিনিসপত্র আছে কিন্তু এইরকম আমার নেই, ওই জন্য আমি পছন্দ হয়েছে বলে কিনে নিয়েছি। তো তারপরে নিয়েছি মেয়ের একটা খেলনা হনুমান, মানে ঝুলছিল, ও আর কি টান মেরে ছিঁড়ে নিয়েছে। এই যে এইটা নিয়েছি, ঘরে লাগিয়ে রাখবো, ওকে ওকে একটু ভয় দেখাবো আর কি। তো তারপর নিচে একটা হারিকেন, লাইট জ্বালানো হারিকেন, দাঁড়াও দেখাচ্ছে। এই যে লাইট জ্বালা হারিকেন নিয়েছি, ও চিঠি খুব পছন্দ করে, ও নিয়ে খেলবে। তো এই টুকটাক কেনাকাটা হয়েছে। গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে সরস্বতী পূজা, শুভ সরস্বতী পূজা। তো এখন বাজে, দাঁড়াও দেখছি, এখন বাজে 6টা 6। তো আমি উঠেছি 1 ঘন্টা আগে, 5টার সময় উঠে সব ঘরে সব কাজ সেরে রেডি হয়ে বসে আছি। কারণ আমাদের তো বাড়িতে পুজো হয়, কাকি শাশুড়ি ঘরে পুজো হয়। তো বাউন ঠাকুর চলে আসবে 6টা 6:30টার মধ্যে বলেছে, তো ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। তো এবার পুজো শুরু হবে বাউন ঠাকুর আসলেই। তো চলো দেখতে থাকো। এখানে পুজো চলছে আর আমরা মা মেয়ে এখানে বসে আছি। তো যাই হোক, সরস্বতী পুজো নিয়ে আমার অনেক কিছু প্ল্যান ছিল, অনেক কিছু, যে এখানে যাব ওখানে যাব। প্রথমে আমাদের যাওয়ার কথা হয়েছিল ক্ষীরাই, তো শেষ পর্যন্ত ক্ষীরাইটাও ক্যান্সেল করলাম। তো তারপর ভেবেছিলাম আশ্রমে যাব, আমাদের এখানে আশ্রমে প্রচুর ভিড় হয়, তো সেখানেও শেষ পর্যন্ত যাওয়া হলো না। আমার কপালটাই খারাপ, জানো তো, যখনই কিছু প্ল্যান করি তখনই সব প্ল্যানই ভেস্তে যায়। এবার আমার বিয়ের পর, মানে বিয়ের আগে প্রতি বছরই বেরোতাম, প্রত্যেকটা বন্ধু মিলে বেরোতাম। আর বিয়ের আগে 1 বছর রাজীবের সাথে বেরিয়েছিলাম। তো বিয়ের পরের 1 বছর
নিয়ে বেরিয়েছিল, ভিক্টোরিয়া গেছিলাম। তো তারপর থেকে কোনো বছরই আর বেরোনো হয় না, মানে কোনো বছরই সকালের দিকে আর বেরোনো হয় না, শুধু এই অজুহাতে সেই অজুহাতে ঠিক কাটিয়ে দেয়, কখনোই নিয়ে যায় না। বিয়ের ওই একটা বছরে জাস্ট নিয়ে গেছিলো। তো এখানে পুজো হয়ে গেছে, আমি একটু বকবক করছিলাম। আর ওখানে চিঠি অনেক তো সকালবেলা উঠেছিল, প্রায় ও 6টা নাগাদ উঠে পড়েছিল, ওই জন্য ও ঘুমিয়ে পড়েছিল। তো আমি একটু বসে বসে বকবক করছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, তো যাওয়া হয়নি প্রায় 3-4 বছর আমার বিয়ে হয়েছে, 3 বছর, 1 বছর নিয়ে গেছে ঘুরতে, আর 3 বছর কোথাও নিয়ে যায়নি, মানে সকালের দিকে কোথাও নিয়ে যায়নি, আর বিকেলবেলা ওই একটু আমতাটা ঘুরে খাওয়া দাওয়া করে বাড়ি। এই হচ্ছে আমার সরস্বতী পুজোর স্পেশাল, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আর এখানে বিছানাটাও গুছিয়ে নিয়েছি, ওর মা, বাবা, মেয়ে উঠে পড়েছে, ওই জন্য বিছানাটাও তো তুলে নিয়েছি। আর আমাদের এখানে মাঠের পাশে অনেকগুলো পুজো হয়, ঠিক আছে? আমি এখানে একটা ঠাকুর দেখতেই যাচ্ছি, খুব সুন্দর প্যান্ডেল করেছে, ফুলের বাগান করেছে, তো সেটাই একটু দেখতে যাচ্ছিলাম আর কি। তো তারপর আমি তো বেরোইনি, ওই জন্য আমার মেয়েটাকে একটু রেডি করে সাজুগুজু করে বার করেছিলাম। ওকে ভেবেছিলাম যে কাপড় পরাবো, কিন্তু ও এতটাই দুষ্টু, ও কাপড় পরে থাকবে না। তো ওই জন্য ওর বাবাকে বলেছিলাম তুমি পাঞ্জাবি আনবে, ওকে আমি পাঞ্জাবি পরাবো। সবাই তো কাপড়ই পরে, আমার মেয়ে না একটু ইউনিক কিছু পরলো, পাঞ্জাবি পরলো। তো ওকে একটু পাঞ্জাবি পরিয়েছিলাম, আর ওর বাবাকে বললাম একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসো। তোর বাবা ওই জন্য ওকে নিয়ে বেরিয়ে পড়েছে। আর এই যে, ওর বাবার পাশে কাউকে দাঁড়াতে দেবে না, ওই দেখো মুখ ঘুরিয়ে সরিয়ে দিচ্ছে আর কি। খুব দুষ্টু হয়েছে, খুব হিংসুটে। তো চলো দেখতে থাকো। এই যে এবার দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আমতায়। আমতায় একটু ঘুরতে এসেছিলাম, আমতা স্টেশনে এসেছিলাম আর কি। অনেক বছর পরে এলাম, প্রায় মনে হয় 6-7 বছর তো হবেই আমি আমতা স্টেশনে আসিনি। অনেক কিছু চেঞ্জ, মানে অনেক কিছু পাল্টে গেছে আর কি। তো এখানে একটু চিঠি দৌড়াচ্ছিল, খেলছিল, আর আমার মনটা একদমই ভালো ছিল না, কারণ কোথাও বেরোয়নি সকাল থেকে, ওই জন্য। তো যাই হোক, আমতা নিয়ে এসেছে একটু ঘুরে। এই যে এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল বলে আমি একটু ভিডিও তুলে নিয়েছিলাম। তারপর চিঠির খিদে পেয়ে গেছিলো বলে ওকে একটা পেস্ট্রি কিনে খাওয়ালাম। খাইয়ে দাইয়ে আমি একটা রোল খেলাম, তারপর বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এই হচ্ছে আমার সরস্বতী পুজোর স্পেশাল ঘোরা, ঠিক আছে? তো চলো। তো চলে এসেছি বাড়িতে, বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এসে একটু কথা বলছিলাম আর কি, যে সরস্বতী পুজো আমার হচ্ছে শুধুমাত্র আমতাটাকেই ঘোরা হয়ে গেল, আর কোথাও নিয়ে যায়নি আমার বরটা, বদমাইশটা, কোথাও নিয়ে যায়নি, শুধু এটা ওটা বলে শুধু কাটিয়ে দিয়েছে। আবার যখন বলছিলাম পরের বছর নিয়ে যাবে তো আশ্রমে, তো বলছে হ্যাঁ করে পরের বছর অবশ্যই নিয়ে যাব। দেখি পরের বছর আবার কোথায় নিয়ে যায়, পরের বছরও হয়তো আমতা স্টেশনেই নিয়ে যাবে। তো যাই হোক, সেটা পরের বছরের জন্য ওয়েট করতে হবে। আর এখানে দুপুরের খাওয়া দাওয়াটা তো আমাদেরকে দেখায়নি, ওই জন্য রাতেই দেখিয়ে দিলাম। খিচুড়ি, চচ্চড়ি, বেগুন ভাজা, আলু ভাজা ছিল, কাকিমা দিয়েছিল। আর এখানে হচ্ছে আমার রাতের ডিনার, বিরিয়ানি।